পানি কেন করে কেমন করতেছেন কেমন সামনে আজকে এদিকে আজকে না ওই রাস্তায় যে টোকাই গোর মতো ওই যে গুছু মুছু দিয়ে ঘুমায় থাকবি এখন শান্তিতে আসুস তো টের পাস না শেয়ারটা কত যা এখান থেকে করে গ্রামে অনেক শীত তার জন্য আপনি ওই শীতের কাপড় চোপড় দিবেন না গতবার দিয়েছিলাম দয়া মায়া লাগছিল খালুজান আসসালামু আলাইকুম ইয়ের খালুজান সকিনা কু দুটো জিনিস আমার প্রয়োজন দিনের বেলা সোয়েটার আর রাতের বেলা একটা কম্বলের প্রয়োজন আমার ইয়াদব আছে না কচু পাতা নিয়ে তো অনেকগুলা কচু পাতা নিয়েছে একেবারে ভালো কাম করছো ওই জামগুলো একটা গাইবি এসে তো উল্টা পাল্টা করবি চটকায় দাঁত মাত ফালাই দেবো তোর বাপের জমি দাঁড়িয়ে নে হ্যাঁ কাজ তো ঠিক মতো করতে দয়া মায়া অনেক ঠান্ডা পড়ছে তো কি করুম শীতের পোশাক নাই আমার রাত্রে অনেক ঠান্ডা লাগে ভালো করে ঝাড়ু দিস স্যার দিতাছি সার দিতাছি ময়লা তো থাইকে যায় কি ঝাড়ু দিস সুন্দর করে ঝাড়ু দিস স্যার একটা কথা ছিল কথাটা পরে কইতি আগে তো পাউডার মধ্যে ঝাড়ুটা লাগাইলি দে পরে দে দেই পরে দেই কি হয়েছে চুকা খাইছ এরকম করতেছিস কেন কিছু না স্যার অনেক ঠান্ডা পড়ছে তো কি করুম শীতের পোশাক নাই আমার রাত্রে অনেক ঠান্ডা লাগে বুঝি নাই আমি কি হয়েছে শীতের পোশাক নাই আমার শীতের পোশাক নাই এখন কি করুম সবসময় তো দেন এই বছর তো দেওয়া হয় না এখনো তাহলে কি দলিল করে লইছি আমি তো তোর প্রতি বছরে শীত হওয়ার আগে আগে গরম কাপড় কিনা দিতে হবো কম্বল কিনা দিতে হবো কার্ডিগান কি সোয়েটার কিনা দিতে হবো রাত্রে যে একটা কম্বল গাই দিব একটা কম্বলও নাই স্যার এখন কি করুম কম্বল এনে দেবো তোরে একটা কম্বল কিনা দিন হ্যাঁ দে সপ্তাহখানিকের লেগে ছুটি লইয়া ইয়ে যাবো বোম্বাই যাবো যা তোর লেগে কম্বল লই আমো কাজ ঠিক মতো কাজ করিস উল্টা পাল্টা করবি চটকায় দাঁত মাত ফালাই দেবো তোর বাপের জমি দাঁড়িয়ে নে হ্যাঁ কাজ তো ঠিক মতো করতে দয়া মায়া লাগছে দিছি এখন যখন প্রয়োজন হবো তখন আবার দিমু তুই কবি কি লেগা কম্বল দেন রাইতে ঘুমাইতে পারি না মেঝে তো অনেক ঠান্ডা লাগে তো কি করুম খাটাই না তুমি একটা খাটো তো নাকি একটা খাটাই না তুমি হ্যাঁ দে বড় ফার্নিচার কোম্পানিতে কথা কমো অনেক কথা কয়ে একটা দামি খাটাই না তুমি সিরিয়ালা সিঁড়ি বায়া উঠে গিয়া খাতে খাটে ঘুমাবি আবার ঘুম থেকে ওইটা সিঁড়ি বায়া নামবি বেয়াদব ঝাড় দাও সুন্দর করা কাঙ্গালি মাঙ্গালি একটা বিপদে পড়ছি হালায় দিছি দয়া মায়া করে কত বছর এখন এই বছর শীত হওয়ার আগে অনেক রাতে শীত লাগে ঘুমাইতে পারি না ফ্লোরে ঘুমাই যেমন লাগে আমার পোলার বউ আর কি আমি একটা খাটাই না দিতে দেবো বেয়াদব সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল ফাজিল সব সকিনা এই সকিনা জি ম্যাডাম দাঁড়া তো সাহস হয় কিভাবে আমার পাশে বসার ম্যাডাম পাকাটা অনেক ঠান্ডা তো একটু বসলাম সমস্যা কি কাজ হয়েছে না ম্যাডাম আর কাজ বাকি আছে রান্না বসাইছি তো আর এত লেট করে উঠোস কেন ম্যাডাম সারা তো অনেক কাজ করতে হয় তারপর পাকাটা কত ঠান্ডা অনেক ঠান্ডা ঘুমাইতে হয় বুঝছেন কম্বল নাই কি একটা আমার একটা কম্বল এনে দিন ফকিন্নির বাচ্চা আমরা এখন পর্যন্ত কম্বল কিনি নাই আর তোমারে কম্বল কিনে দিমো হ্যাঁ আলাদা ঠেলায় গত হয়ে গেছো গা মাথায় উড়ায় না চাই তো এই লেগে মানে টের পাও না যদি মানুষের বাসার মতো তোমার ওই এলাই জ্বালায় হেলায় রাখতাম তাহলে টের পাইতা ইদানিং অনেক ঠান্ডা পড়ছে ম্যাডাম ঠান্ডা কি আমাদের লাগে না মেঝেতে ঘুমাইতো ওই যেমন প্রচুর ঠান্ডা দেখেন পাকাটা অনেক ঠান্ডা রয়েছে ঠান্ডা রয়েছে কি হয়েছে তোর মা খেতা আছে ওইটা গাইতে ঘুমাবি যা আর শোন খেতাটা ছিঁড়ে গেছে ম্যাডাম সুই সুতো আছে না না থাকলে বাজার থেকে কিনে আনিস আই না তারপর সেলাই করে তারপর ওইটা শুইস এটা তো কত বছর ধরে গায়ে দিতে আসছি ম্যাডাম সেলাই করতে করতে ইয়ে আসছে তাহলে দিয়ে গেছে বছর যে কম্বল দিচ্ছে ওইটা কো ওরে নাই ছিঁড়ে গেছে এটা এক বছরের ভিতরে একটা কম্বল ছিঁড়ে যায় হ্যাঁ শোন আমার জন্য কাপ কফি দুটা জিনিস আমার প্রয়োজন দিনের বেলা সোয়েটার আর রাতের বেলা একটা কম্বলের প্রয়োজন আমার ইয়াদব মুখে মুখে তর্ক শিখে গেছো হ্যাঁ এখন পর্যন্ত শীত সেরকম আসতে পারে না তোমার কম্বল সোয়েটার আরো কিছু লাগবে না রাতে কাঁপতে থাকি ঘুমাইতে পারি না ঠিক মতো মুখে মুখে
তর্ক করবি, বেয়াদবি করবি, একদম বাসা থেকে বের করে দেবো। তারপরে না ওই রাস্তায় যে টোকাই গোর মতো ওই যে গুছু মুছু দিয়ে ঘুমায় থাকবি। এখন শান্তিতে আসিস তো, টের পাস না শেয়ারটা কত। যা এখান থেকে। পানি ঠান্ডা থাকে, হাত পা কাঁপতে থাকে আমার। এই তোর হাত পা কাঁপতে থাকে দেখার দায়িত্ব কি আমার? হ্যাঁ, তোর বেতন দি না? তোর বেতনের টাকা দিয়ে তুই সোয়েটার কিনে নিতে পারিস না? এত বেতন তো পাই না যে সোয়েটার কেনার কোনো টাকা নাই আমার কাছে। আর একটা সোয়েটার কিনা দিবেন আমার, আর কম্বল কিনা দিবেন, জানি না দেবেন। বাবা রে বাবা, তুই এমন ভাবে কথা কইতাছস যেন তোরা আমি জন্ম দিছি। আপনাদের বাসায় কাজ করি, কাজ করস কি দেখে কি মাথা কিনে নিছস? কেনা দায়িত্ব তো আপনাদের। আমাদের? হ্যাঁ, আমার বাসায় কাজ করস, তোরে পেট ভরে খাওয়াই না? বেতন থেকে কাটি না, আবার তোরে বেতনও দেওয়া হয়। তাহলে আর কি দেবো তোরে? কম্বলের টাকা বুঝি না, আমার কম্বল আর সোয়েটার লাগবো। এত কথা বুঝি না ম্যাডাম, কম্বল আর সোয়েটার লাগবে এমন ভাবে হুকুম দিতাছস যেন তোর চাকরের। আমার কম্বল আর সোয়েটার লাগবো। তুই এমন ভাবে বলতাছস না যেন বাড়িটা তোর আর তোর বাসায় আমরা কাজ করি, তুই মালিক আমরা চাকরানি। এমন ভাবে কথাবার্তা বলতেছস। আই বেটা বেটা, ফকিন্নির বাচ্চা। বাচ্চার কত বড় সাহস! হ্যাঁ, কিছু চিল্লাইতেছো কে? কি হইব? হইছে আমার কপাল। কাজের মায়া তো একটা রাখি নাই, যেন বাড়ির মেম সাহেব রাখছি। আস্তে কথা কও না। এই কি আস্তে কথা কইব? হ্যাঁ, কি হয়েছে, সমস্যা কি? ও সাহস হয় কোথা থেকে? ও আমারে হুকুম দেয়, কয় আমার সোয়েটার আর কম্বল লাগবেই। ওর হুকুমের গোলাম। না আসলে তো কথাটা খারাপ কয় নাই, শীত পড়ে গেছে না, রাত্রে দেখছি আমি খুব কষ্ট করে ঘুমাই, এরকম কাঁপতে থাকে। আবার এই যে দিনে কাজকর্ম করে না, পানিগুলো তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আর টাইলসে তো আরও বেশি ঠান্ডা। আর একটু গরম পানির ব্যবস্থা করতে হবো। 1-2 হলো ওরা একটা সোয়েটার কিনে দিতে হবো, আর রাত্রের জন্য একটা কম্বল কিনে দিতে হবে। খুব টান লাগে না? হ্যাঁ, কাজের মাইয়া লাগে খুব টান। কি তাহলে তাহলে কি আবার যায় টেম্পু চালাও নাকি? ছাগল কি কর না কইগুলি, মাথা ঠিক আছে তোমার? কি ঠিক আছে? হ্যাঁ? হ্যাঁ? আমার রুমের জন্য এখন পর্যন্ত একটা কম্বল কিনতে পারো নাই, আর তুমি কাজের মেয়ে লাগে কম্বল সোয়েটার আবার গরম পানির ব্যবস্থা। বাবা রে বাবা, কোনোদিন আমার তো কম না যে তুমি এত কষ্টে শীতে গোসল করো, তাহলে তোমার একটা গরম পানির হিটার লাগাই দিই। তুমি তো গরম পানি করে গোসল করো, আজকে তো গরম পানি করে গোসল করো। তুমি কইরা দিছো? আমি না করে দিছি, ও তো করে দিছে পানিটা গরম। গরম পানি ছাড়া তো হাত মুখ পর্যন্ত দাও না। গরিব মানুষের লাগে এরকম করো কেন? এই মুখে মুখে তর্ক করবে না, যাও। আর ওরা বইলা দিবা ওর বেতনের টাকা দিয়ে যেন কম্বল আর সোয়েটার কিনা নেয়। আমি যা বলার বইলা দিছি, আমার লগে তর্ক করলে তুমি মায়ের। ঠিকই আছে। বাবারে বাবা, কিছু বলতে না বলতে মাথায় উঠে গেছে গা। কেমনে হুকুম দিয়া কথা বলে, তাই আমার সোয়েটার আর কম্বল লাগবই। এটাও ঠিক কইছে, খারাপ কই নাই। সোয়েটার কম্বল লাগবো, কারণ শীত পড়ছে তো। সোয়েটার কম্বল লাগবো না? হ্যাঁ, আর বাসটা উতলে উতলে পড়ে কাজের মাইয়ের লেগা। আচ্ছা তোমার আচরণটা এরকম কেন? এই কেমন আচরণ? তুমি ফকিরের জন্য তুমি আমার লাগা মুখে মুখে তর্ক করতেছো। তর্ক করতেছি? তা কি করতেছো? তোমার মায়া মানুষের লগে তর্ক করে কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত পারছে? তা তুমি কিসের জন্য বলতেছো? যাও এখান থেকে, হাজির লোক একটা। ঘরে যাম। তো কই যাইবা? আও। আহ মানে তুমি না কইলা ঘরে যেতে? আও। যাও এখান থেকে। শয়তান বুইড়া বুইড়া হইছে বাতাসে। আও। এই যাও। আও না। যাইবা তুমি? মেজাজটা খারাপ হয় না? কার দ্বারা গেলাম কি কইতে, হে কই লাগেই তো। এ আও, এই যে ফকিন্নির বাচ্চা ঘরটারে গোছায় নাই, কি অবস্থা করে রাখছে। ওই কই বান্দির বাচ্চাটা ডাক দাও। ডাক দাও। তুমি নিয়ে শুয়ে থাকবা না। ডাক দাও তো। এই কে? আরে বাসা তো এটাই। খালুজান আসসালামু আলাইকুম। ইয়ার খালুজান সকিনা কু? মেরে গেল। আরে খালুজান চিনতে পারতেছেন না? আমি সকিনার ভাই। আমি সকিনার মা। আমি কি করুন? সকিনারে দেখতেছি। হ্যাঁ, সকিনারে এনে দেখতেছি। খারাপ। এই জায়গায় খারাপ, অনেক বাইরে তো অনেক শীত। বাইরে খালুজান অনেক শীত করতেছে, ভিতরে যাই। বাইরে শীত করতেছে, ব্লেজারটা দেখিলা? না না না, হ্যাঁ, এই যে আমরা লাগবে না, আমাদের এই যে চাদর আছে। চল ভিতরে চল। সকিনা, এই, বুঝলাম না খালুজান, আপনি এমন করতে চিনতে পারতেছেন না? আরে আরেকবার শীতে না আইলাম, তখন আমাদের সবাই আপনি পোশাক কিনে দিচ্ছেন, শীতের অনেক কিছু কিনে দিচ্ছেন। অনেক শীত লাগতেছে। শীত লাগতেছে। ওই বা খালুজান, এটার মধ্যে শাকসবজি নিয়ে কি করুন?
শাকসবজি নিয়ে এসেছি আপনার জন্য গ্রাম থেকে। ওই সকালে ট্রেনে উঠছি। এখন ঢাকা শহরে শাকসবজি নাই? গ্রামের মনে করেন কি খুললে আপনি অনেক খুশি হবেন। আম্মা খুলো তো খালো জানেন। অনেক খুশি হবেন, খুললে অনেক খুশি হবো। খুশি হমু বান্দির কে খুশি হমু? একে তাজমহল জুয়েলার্স থেকে এই লয়েছে, স্বর্ণ গয়না লয়েছে, দেখলে খুশি হমু। ডায়মন্ড আছে এটার মধ্যে? হ্যাঁ, অন্য কই নারী নেই স্যার। কি রসমালাই? না, কি শাকসবজি আনছি। শাকসবজি কি করুম? শাকসবজি পেঁচায় তো মুইয়ের মতন কি কমন আর ফাজিল বেদ। চুপ, অসভ্য কোথাকার। এই সকিনা, চুপ, আস্তে কথা। ভদ্রলোকের বাড়ি না। আপুরে ডাক আমার সাইডের কত ধরে দেখি না আমি। এই সকিনা, এনে কারা সকিনা লিখবো? খালো জান। এনতে 1 ইঞ্চি লড়বি না, 1 ইঞ্চি লড়বি না। লড়বি একের পা আছে না, বাড়িতে ভেঙে হলাম। এই সকিনা, বেডি এনে কারা? খালো জান আপুরে ডাক দেন। কারা এনে? কই আইলাম আমরা? ভুল বাসা নাকি? এই পাউডার ধুইতে পারলি না? তো কল আসলো। আপু ছেলেটা কই গেল? এই বেটা, এই যে বাইরে কল আসলো, পাউডার দিয়ে এলি নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা ছেলে আমার কাছে কে? পাউডার দিয়ে এলে নাকি? এই যে পায়ের মধ্যে দুনিয়ার ময়লা, অনেক দামি টাইলস, আবার পাপোসটার উপরে খারাইছে। সব 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 বেদ্য। খালো আপনি এমন করতেছেন কে? কি করুন? আপনি তো গতবারে কত ভালো আছিলেন। এবার কি করুন? তোরা তোরা ঠোঁটের মধ্যে বেটা ই লাগাই দিই, আম্মা মা চিল্লাবি না। এই সকিনা, সকিনা, জি স্যার। এই যে সকিনা, ভালো আছেন? ভালো আছোস? ভালো আছেন, ভালো আছেন? ও আপু ভালো আছি। তোর জন্য গ্রাম থেকে শাকসবজি নিয়ে আইছি। ও শহরে থাকস কি খাস না খাস, তোর আমরা শীতের পিঠাও নিয়ে আইছি তোর জন্য। আর দুধ নিয়ে আইছি। ওই যে আমার একটা গাই আছে না, ওই গাইটা বিয়ে আইছে। ভালো করছো। তুমি বিয়েও নাই? খালো জান কি বলেন এসব? ওদিক যা, ওদিক যা না, পান্দির বোতল ওদিক যা। এই ওদিক যা। ঠান্ডা অনেক, বসতে দেন এখানে। তোর মালিক এত করে? এমন করতেছেন কেন? সামনে আজকে এদিকে আজকে। স্যার চিনতে পারেন নাই? আমার ভাই, আমার মা। হ্যাঁ চিনতে পারছি, গত বছর যে শীতের পোশাক দিয়েছিলেন। চিনতে পারছি। এই যে বড় রেস্টুরেন্ট এটা, হ্যাঁ কিছু চাইনিজ খাবার নিয়ে আসেন, মেহমান আইছে। চাইনিজ কি? দুধ লুই আইছে পানায়া। আমি নিজে বানাই নিয়েছি। চাইনিজ কি? ওই দিক যাও। আপু স্যার একটু বসতে দিন। চুপ! কোথায় বলবো? কেন আসছে? আমার দেখতে আসছে। কি দেখতে আসছে? অনেক বিয়ে দিছে? শ্বশুর বাড়িতে নায়ও দেখতে আইছে? হ্যাঁ, এ বাড়িতে কাজ করবা কেউ আসতে পারবে না। ধান খরার যা লাগে আমি প্রতি বছর যেভাবে দেই তখন দিমু, তখন খবর দিবা, আইসা কেটে ধরায় নিয়ে যাবে। এর বাইরে যেন কোনো কিছু না হয়। আই তো সকিনা, আমি ওই বউ, পানিতে তো ডুবো। ওই মহিলা, যাও দিক। আরে খালো আপনি এমন করেন কে? পান দিব। স্যার এরকম এত কথা করছেন কি এত আমার কথা ভাইয়ের আজকে, সাথে? এত কথা আজকে। আপু এমন করতেছে কে? কি করবো? আপনি তো গতবার এমন দেখো ছিলেন না। দেখো না, গতবার আপনি নিজে আমাদেরকে মার্কেটে নিয়ে কাপড় চোপড় আমরা এইবার মার্কেটে লিয়ে যাবো। তোর এই কোকে লমু আর তোর মায়ের এই কোলে লমু, লিয়া তারপর মার্কেটে আমি যাবো। দুজনে খুলে নিয়ে যেতে পারবে? উঠা, উঠা না, এটা উঠাস না কে? উঠা। কিনেছেন। হুম, আপনি না গতবার আমাদেরকে মার্কেটে নিয়ে গেছেন, আমার এই সোয়েটার কিনেছেন, আমার এই সোয়েটার কিনেছেন। আর এইবার দেন শীত, মনে করেন কি যে শীত করে গ্রামে অনেক শীত, তার জন্য আপনি ওই শীতের কাপড় চোপড় দেবেন না? গতবার দিয়েছিলাম, দয়া মায়া লাগছিলাম, কি তোর মায়ের বিয়ে করছিনি? সে প্রতি বছরে দিতে হইব। হ্যাঁ, স্যার এগুলো কি বলেন? আমার মার বিয়ে করবেন বলে? তোর আপনার না বউ আছে? হ্যাঁ বউ থাকতে তারপর কি সমস্ত কথা বলে এগুলো? স্যারের দিন যাইতে স্যারের মাথা বান্দির পুত মাথা কি হইছে? এই আমি যেমন এক দুইটার এক করে বাসায় না দেখি, তাহলে তোরা শুদ্ধ বের করে দেবো। অবস্থা কি বিয়া বইতেছে? বিয়া বইতেছে এই বিয়ে করবেন না? আজিল ফালতু। বলিস না। আমি যাই তো উত্তরটা সাইডে এসি মানা মজা লাগতেছে বল। স্টেশন থেকে হাইটে আইছি। আমি চা বানাই খাবো। তা না তুই ভাইকে দে। সকিনা কে আইছে রে? ম্যাডাম আমার মা, ম্যাডাম ভাই ভালো আছে। আছেন? ম্যাডাম ভালো আছেন? কারা রে? আমার ভাই, আমার মা। চিনতে পারেন না? আপনারা না গতবারে নিয়ে আমাদেরকে মার্কেট থেকে কাপড় চোপড় কিনে দিচ্ছেন, মানে নাই? এই যে এইবারও আইছি কাপড় চোপড় লাগে, ওই নষ্ট হয়েছে, ছোট হয়ে গেছে। ওই যে সোয়েটারটা কিনে দিচ্ছিলেন না, ওইটা ছোট হয়ে গেছে। তোমার কি আমি জন্ম দিছি? না না আমি জন্ম দিছি। আপনি জন্ম দিছেন আপনি না? তো আমার ম্যাডাম। আর আপনারা কি আমার জামাইয়ের জন্য আনছি? কি বলেন ম্যাডাম এগুলো? আনলে তো ভালোই হইতো। ভালোই হতো না? হ্যাঁ, তুমি পাগল হয়েছো? তুমি কি বলো এগুলা? তুই চুপ থাক। তোমরা আইছো কেন? আইসি আপনার সকিনা দেখতে। দেখা শেষ? ম্যাডাম ওই যে শাকসবজি নিয়ে আসছে গ্রাম থেকে। তাই ম্যাডাম আপনার জন্য গ্রাম থেকে
টাটকা শাকসবজি নিয়েছি একদম ক্ষেত থেকে তুইলা। আপনি মনে করেন কি দেখলি মনে করেন কি পাগল হয়ে যাবেন। আর ওই যে কচু পাতা আছে না, কচু পাতা কচু পাতা নিয়েছি অনেকগুলা। কচু পাতা নিয়েছো? একেবারে ভালো কাম আর করছো। ওই যে আমার একটা গাই বিয়েছে তো, গায়ের দুধ নিয়েছি। গাইড দুধ আনছো? ম্যাডাম মার্কেটে যাবেন কবে? তোমাকে মানে সকিনারে দেখা কি শেষ? না আমরা ধরো আইসি দুই চার দিন থাকবো থাকবো না। ঢাকা শহরে একটু দেখবো। কই থাকবে? এই বাসায়। এখনো তো আমার জামাইয়ের জন্য আপনারে আনি নাই, যখন আনবো তখন এসে থাকেন, বিদায় হন। এখন তো আমার ম্যাডাম এত দূর থেকে আসছে, কিছু দিয়ে খাইতে। খাইতে দিবি মাইনি? হ্যাঁ, তুই বাসার ভিতরে ঢুকাইছিস কারে জিগাইয়া? হ্যাঁ, সমস্যা কি? আমার মা আবার দেখতে আসছে। তোর মা তোরে দেখতে আসছে, এই জন্য তুই আমার বাসার ভিতরে কেন ঢুকাবি? তাহলে ওনারা কোথায় যাবে বলেন? কোথায় যাবে সেটাকে আমি বলে দেবো? হ্যাঁ, আমি তো এই বাসায় কাজ করি, তাহলে আমার দেখতে আসবে না? তুই এ বাসায় কাজ করস, তুই কিন্তু এ বাসার মেয়ে না। আপনাকে ব্যবহার এত খারাপ। একদম চুপ। এই ম্যাডাম ম্যাডাম আমার গায়ে আপনি হাত এমন দিচ্ছে। করতেছেন কে? কেমন করে? আপনি প্রতি বছরে আমাদের কাপড় চোপড় দেন, এই বছর দিবেন না? প্রতি বছর দিয়ে লেগে কে এই বছরও দিতে হইব? হ্যাঁ, দিবেন কে আমার তোর বইনেরা যখন কাজে রাখছি তখন কি তোকে মানে চুক্তি করে নিছিলাম যে প্রতি বছর বছর তোকে জামা কাপড় কিনে দিমু, সোয়েটার কিনে দিমু, তোর মায়েরে দিমু। এক কাজ করিস, তোর মায়েরে কয়দিন লেগে আমার জামাই দ্বারা রাইখা যাইস। কয়দিনের লেগে কি একবারে আই পড়বো? আমাদেরকে তাহলে নাম মিয়া খা। বুঝলাম না, ম্যাডাম ম্যাডাম সবসময় তো কাপড় চোপড় দেন, এই জন্য এবার আসছে। কাপড় চোপড় দিবেন না তাই? আমরা গাঁটি তো বস্তা গোল কইরা বিদায় হ। আমরা তো আপনার আশা কাপড় চোপড় কিনি নাই। কেনস নাইকা? আমরা ভাবছি আপনি দিবেন, সবসময় আপনি আমাদেরকে কাপড় চোপড় দেন, প্রতি শীতেই তো আপনি আমাদেরকে কাপড় চোপড় দেন। এবার প্রতি শীতে দিই এই জন্য কি এইবারও দিতে হইব? হ্যাঁ, আমার বাইরের গায়ে হাত তুলতেছেন কেন? এই চল, তোর এই বাসার কাজ করা লাগবে না, যা, অন্য চল। বাসায় দিব। যা চল এই বাসার তাহলে ম্যাডামও খারাপ, ওই স্যারও খারাপ। ফালতু একটা সাড়ে তারা ঘুমাই যাও, তাই ভালো হইব না। আমরা এই ঘুমান। কি খারাপ খারাপ আমার আপু চল, তোর আর এই বাসায় কাজ করা লাগবে না। যা এই চল। মেরা যা। যাবো এটা। ও কিন্নির এরকম বাচ্চা। ফালতু ম্যাডামের বাসায় থাকা। ছোট লোক এটি। এই চুপ! ছোট লোকের দিতে বাচ্চা। পারলে বড় লোক আর না দিতে পারলে ছোট লোক। এই বেরান তো বেরান বেরান। ও কিন্নির বাচ্চা, তাকে এখন একটা কাজের মেয়ে খুঁজতে হইব।